জীবনধারণ ও বেঁচে থাকার জন্য উপার্জন আবশ্যক। আয় উপার্জন ছাড়া জীবনযাপন সম্ভব নয়। ইসলাম মানুষকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিতে বলেছে। একই সঙ্গে জীবন পরিচালনার জন্য হালালভাবে উপার্জনের কথাও বলেছে। পবিত্র কোরআনে নামাজ আদায়ের পর জীবিকার জন্য বের হয়ে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা জুম্মার আয়াতে বলা হয়েছে, নামাজ সমাপ্ত করে জমিনে ছড়িয়ে পড়তে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে, যাতে করে আমরা সাফল্য লাভ করতে পারি। নামাজ ইবাদত, পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য উপার্জন করতে হবে। তবে এই উপার্জন অবশ্যই হালাল ও বৈধ উপায়ে হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হারাম উপার্জনে কখনো কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম উপার্জনে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ধন সম্পদে লালিত পালিত দেহের জন্য জাহান্নামী উপযোগী। অবৈধ উপায়ে অন্যায়ভাবে অন্যের সম্পদ অর্জন থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা নিজেও। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল না করতে এবং মানুষের ধন সম্পত্তির কোনো অংশ সজ্ঞানে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে ঘুষ না দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি এক রাতে স্বপ্ন দেখেছেন, দুই ব্যক্তি তার কাছে এসে তাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গিয়েছে এবং চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলেন তারা। নদীর মধ্যস্থল থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায়, তখন তীরের লোকটি তার মুখে পাথরখণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দেয়। এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায়, ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করেছে আর স্বস্থানে ফিরে যাচ্ছে। নবীজি যখন জানতে চাইলেন এ ব্যক্তিকে, তখন বলা হলো, যাকে নবীজি রক্তের নদীতে দেখেছেন সে ব্যক্তি হলো সুদখোর। ইসলামের এমনই বর্ণনা দেয়া হয়েছে হারাম উপার্জনকারীদের প্রতি। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।